12 দিন ধরে টানা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, কিন্তু প্রশ্ন হল কি অর্জন হলো এই অভিযানে। যুদ্ধের শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন লক্ষ্য দুটি: ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস এবং শাসন ব্যবস্থার পরিবর্তন। তবে বাস্তবতা বলছে এই দুই লক্ষ্যই পূরণ হয়নি। বিশ্লেষকরা বলছেন ইরানের ফোর্দোর মতো ভূগর্ভস্থ গোপন পারমাণবিক স্থাপনাগুলো আগে থেকেই খালি করে রাখা হয়েছিল, ফলে হামলা হলেও ইউরেনিয়াম মজুদ বা মূল প্রযুক্তিগত কাঠামো ধ্বংস হয়নি। অর্থাৎ কর্মসূচি ক্ষতিগ্রস্ত হলেও তা পুরোপুরি ধ্বংস হয়নি। দ্বিতীয়ত, শাসন ব্যবস্থায় পরিবর্তনের পরিবর্তে ঘটেছে উল্টোটা। সাধারণ জনগণ, এমনকি বিরোধীরাও জাতীয় নিরাপত্তার প্রশ্নে সরকারের পাশে দাঁড়িয়েছে। ইসরায়েলের স্ট্রাইক, যেমন রেভলিউশনারি গার্ড নেতাদের হত্যা বা কারাগারে হামলা, সাধারণ মানুষের সহানুভূতি অর্জন করতে ব্যর্থ হয়েছে। এদিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ভেতরে আতঙ্ক ছড়িয়েছে। আয়রন ডোম সিস্টেম বারবার পরীক্ষা দিতে হয়েছে এবং অস্ত্র মজুদ দ্রুত কমে এসেছে। এতে দেশটির অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে চাপ পড়েছে। সব মিলিয়ে এই 12 দিনের যুদ্ধ ইসরায়েলের জন্য বড় জয় নয়, বরং কৌশলগত ব্যর্থতার দিকেই ইঙ্গিত করছে।